শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি স্বাস্থ্যবিধি রক্ষা করে বাসার সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট বরিশাল। আমি পূর্বের ন্যায় তোমাদের ম্যাথমেটিক্স 2 বিষয় কোড 65921 নিয়ে আলোচনা করব। আজকে আমার টপিক ইনডেফিনিট ইন্টিগ্রালস। শিক্ষার্থীবৃন্দ, শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবে। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, আমি একটা চার্ট দিয়েছি। আমি আগেই তোমাদের ক্যালকুলাস নিয়ে কথা বলেছিলাম। ক্যালকুলাসের দুইটি অংশ, একটু যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর একটি ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকে তোমাদের একটা চার্ট দিয়ে দিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাস। শিক্ষার্থীবৃন্দ, ইন্টিগ্রাল ক্যালকুলাস, যার বাংলা বলা যায় সমাকলন বা যোজিত ফল বা যোগজ, এই বিভিন্ন ভাষায় ব্যবহৃত হচ্ছে। এটার দুইটা পার্ট আমি লিখে দিচ্ছি এখানে, একটা ইনডেফিনিট ইন্টিগ্রালস আর একটা ডেফিনিট ইন্টিগ্রালস। ইনডেফিনিট আর ডেফিনিট ইন্টিগ্রালসের বাংলাও লিখে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, একটা অনির্দিষ্ট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যোগজ আর নির্দিষ্ট ইন্টিগ্রাল, মানে নির্দিষ্ট যোগজ বা যোজিত ফল বলতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এই যোজিত ফল, আমরা নির্দিষ্ট যোজিত ফল আর অনির্দিষ্ট যোজিত ফলের আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, অনির্দিষ্ট যোজিত ফল। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাংলায় যে যোজিত ফল, যোজিত, এটা বিশেষ করে আমি জানি তোমাদের ডিফারেন্সিয়েশন করেছিলাম, ডিফারেন্সিয়াল অপারেটর, সেইটার সম্পূর্ণ উল্টো। আমি ইন্টিগ্রেশনের কথা বলি, এটাকে আমরা আরেকটা কথা বলতে একত্রীকরণ। ডিফারেন্সিয়েশন যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্তকরণ, ইন্টিগ্রেশন হচ্ছে সেই বিভক্তিকরণ জিনিসটাকে একত্রীকরণ। আমরা এই যে সামেশন, দেখো এই যে সামেশন মানে যোগ, এই সামেশনের যে আরেকটা অক্ষর আছে এস, সেই এস এর থেকে বিকৃত লম্বা রূপটা কি ঠিকই ইন্টিগ্রেশনের উৎপত্তি। দেখো ইন্টিগ্রেশনের যে যোজিত ফল একত্রীকরণ,
বা যোগস বা সমাকলন, যেটা কোথা থেকে আসছে? সামেশনের যে এস, সেই আদ্য অক্ষর এস আছে, এস থেকে এটাকে একটু টেনে লম্বা করলে এটা ইন্টিগ্রেশন হবে। শিক্ষার্থীবৃন্দ, আরেকটু বলি, আমাদের যে ডিফারেন্সিয়েশন ছিল সেটার অপারেটর ছিল এই, তোমাদের মনে আছে কিনা? নিশ্চয়ই মনে আছে, এই ডিফারেন্সিয়েশনের অপারেটর। তাহলে আমাদের ইন্টিগ্রেশনের যে অপারেটর হবে, ইন্টিগ্রেশন অপারেটর হবে এই। একটু লক্ষ্য করো, এটি ইন্টিগ্রেশন চিহ্ন। এই ইন্টিগ্রেশন করার প্রক্রিয়াটাই, আমরা যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, সামনে dx দেব, অন্য চলকের সাপেক্ষে করলে আমরা চেঞ্জ করে দেব। আমরা যদি কোনো ফাংশন সেক্ষেত্রে লক্ষ্য করো, মনে করো এই ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব, যে কোনো একটা ফাংশন, যে কোনো ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে, এই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, পিছনে একটা ইন্টিগ্রেশনের জন্য একটা dx দিলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, কোনো ফাংশনের সমাকলিত মান নির্ণয় করার প্রক্রিয়াটাই হচ্ছে ইন্টিগ্রেশন। যে কোনো একটা ফাংশনকে সমাকলন করার প্রক্রিয়া, এই পুরো প্রক্রিয়াটাকেই বলা হয় ইন্টিগ্রেশন। আর একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা, মনে করো এই একটা fx ফাংশন আছে, এই ফাংশনটাকে আমি আলাদাই দেখাচ্ছি। একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এই যে কোনো একটা ফাংশন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, সেই ডিফারেন্সিয়েট করার পরে সেইটা রেজাল্ট যদি যা হবে লেখা fx, যে একটা fx ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যদি f of x হয়, তাহলে এই f of x ফাংশনটাকে ইন্টিগ্রেশন করলে এই ফাংশন অফ x পাওয়া যাবে। অর্থাৎ লক্ষ্য করো, একটা fx ফাংশন যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে যদি f of x হয়, ক্যাপিটাল F of x হয়, ক্যাপিটাল F of x কে ইন্টিগ্রেশন করলে স্মল f of x। একটু লক্ষ্য করো, তাহলে স্পষ্ট করতে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাবো। শিক্ষার্থীদের উদাহরণ দিয়ে দেখাবো। আমি তোমাদের এখানে একটা উদাহরণ দেই। উদাহরণস্বরূপ তুমি যদি মনে করো, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মনে করো sin x এর ডিফারেন্সিয়েশন করলে যদি cos x, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে একটা sin x ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে যদি cos x হয়, তাহলে cos x টাকে ইন্টিগ্রেশন করলে sin x হবে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, যে sin x ফাংশনটাকে যদি ডিফারেন্সিয়েট করে cos x হয়, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x হবে। তাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের একটা বিপরীত প্রক্রিয়া। এরপরে শিক্ষার্থীবৃন্দ আরেকটা কথা বলি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে মনে করো একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক সংখ্যা আছে। শিক্ষার্থীবৃন্দ, একটা ফাংশনের সাথে একটা ধ্রুবক সংখ্যা আছে। আমি এটা বুঝতে দেই।
তাহলে ধ্রুবক সংখ্যা আছে, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করলে fx হয়, আর এই ধ্রুবক সংখ্যা ডিফারেন্সিয়েট করলে লক্ষ্য করো ধ্রুবক সংখ্যা ডিফারেন্সিয়েট করলে তো শূন্য হয়। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে ধ্রুবক সংখ্যা করলে শূন্য হয়। তাহলে fx প্লাস c কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করলে f অফ x হয়, আর প্লাস c এর ডিফারেন্সিয়েট করলে শূন্য হয়। তো শূন্য তো আর আমরা লেখার দরকার হয় না। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই f অফ x কে আমরা ইন্টিগ্রেশন করলে পূর্বেরটাই ফিরে পাবো, অর্থাৎ ফাংশন অফ x প্লাস c পাবো। দেখো তাহলে আমরা আগেরটা থেকে পূর্বেরটা ফিরে পাবো। তাহলে একটু আগে যদি f অফ x পূর্বেরটা ফিরে পেলাম, তার সাথে ধ্রুবক সংখ্যাটা থাকবে। তাহলে এর থেকে প্রমাণিত আমরা যে কোনো ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে, আমি উদাহরণ দিয়ে আবার বলছি, মনে করো sin x প্লাস c cos x। এখন আগের উদাহরণটা দিলাম cos x dx equal to sin x plus c। শিক্ষার্থীরা, আমরা যখন শুধু cos x দেখব তখন তো বুঝতে পারবো না এখানে ধ্রুবক সংখ্যা ছিল কি ছিল না। সেই জন্য আমরা যে কোনো ইন্টিগ্রেশন করার পরে একটা সমাকলনযুক্ত ধ্রুবক c যোগ করে দিতে হবে। সমাকলনজনিত ধ্রুবক c যোগ করে দিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো? আমি তোমাদের আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, মনে করো ln x এর ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তাহলে আমরা 1/x এর ইন্টিগ্রেশন করলে কি হয়? ln x। আমাদের এখানে সমাকলনযুক্ত ধ্রুবক c যোগ করতে হবে। ln x এর ডিফারেন্সিয়েট করলে 1/x। আমরা যখন 1/x পাবো, 1/x যখন ইন্টিগ্রেশন করব তখন তো বুঝতে পারবো না এখানে ধ্রুবক সংখ্যা ছিল কি ছিল না। সেই জন্য প্রতি ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করার পরে একটা সমাকলনযুক্ত ধ্রুবক c যোগ করতে হবে। আমি তোমাদের আরো একটা উদাহরণ দিয়ে বলতেছি। মনে করো এখানে আমি উদাহরণ দেই e টু দি পাওয়ার x প্লাস 2 আছে। এখানে e টু দি পাওয়ার x 2 তো 0 হয়ে যায়। আমরা যখন e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করব তখন e টু দি পাওয়ার x পাবো। এই 2 তো আর ফিরে পাবো না। সেই ক্ষেত্রে আমরা এই ধ্রুবক সংখ্যা 2 ছিল না 1 ছিল না কিছু ছিল কি ছিল না, সেই জন্য আমরা সর্বক্ষেত্রে একটা সমাকলনযুক্ত ধ্রুবক c যোগ করে দেব। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের একটু কিছু সূত্র দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এভাবে বলবো, তোমরা কি ইন্টিগ্রেশনে 20টি সূত্র দেখছিলে? সেই যে 20টি সূত্র ছিল, আমি সেখান থেকে তোমাদের একটু দেখাতে চাচ্ছি। সবাই প্রথমে ছিল x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার
n মাইনাস 1। শিক্ষার্থীদের লক্ষ্য করো, আমি এরপরে তোমাদের সূত্রগুলো দেখাই দেব শিক্ষার্থীদের। তাহলে নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী a x to the power n minus 1 dx, যেটা কি আসে x to the power a। যেহেতু এই অংশটা ইন্টিগ্রেশন করলে পূর্বেরটা ফিরে পাওয়া যাবে। তাহলে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এই যে এটা ফিরে পেলাম কোন প্রক্রিয়ার মাধ্যমে পেলাম, কোন প্রক্রিয়ার মাধ্যমে পেলাম। আমরা এই অবস্থায় মুখস্থ রাখতে আমাদের কিন্তু একটু কষ্ট হবে। একটু লক্ষ্য করো, আমি একটু তোমাদের দেখাচ্ছি কিভাবে আসবে। একটু তাকাও, এই এটা আমি এখানে লিখলাম শিক্ষার্থীবৃন্দ। এই যে x টু দি পাওয়ার n মাইনাস 1 আছে, এর সাথে 1 যোগ দিলাম, এটার সাথে 1 যোগ দিলাম, তাহলে কি দাঁড়ায় n x to the power n by n। একটু লক্ষ্য করো, তাহলে আমাদের কি দাঁড়াইলো যে পাওয়ারের সাথে 1 যোগ দিয়ে সেই পাওয়ারটি দ্বারা আমরা ভাগ দিছি, তাই না? 1 যোগ আবার সেই পাওয়ারটা দ্বারা ভাগ দিছি, তাহলে আমরা পূর্বেরটা ফিরে পেয়েছি। তাই এই অবস্থায় সূত্রটা লিখলে আমাদের একটু সমস্যা। সেক্ষেত্রে আমরা এই সূত্রটাকে এইভাবে আইডেন্টিফাই করব যে পাওয়ারের সাথে 1 যোগ দিলে এবং পাওয়ার দিয়ে ভাগ দিলে আমরা সেই মূল সূত্রটা পাই। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলতেছি। উদাহরণস্বরূপ একটু লক্ষ্য করো, x টু দি পাওয়ার যদি 5 থাকে, তাহলে এখানে 5 আছে, 5 এর সাথে 1 যোগ হবে, তার রেজাল্ট হবে x টু দি পাওয়ার 6 বাই 6। শিক্ষার্থী এভাবে উদাহরণস্বরূপ যদি মনে করো x টু দি পাওয়ার মাইনাস 2 আছে, মাইনাস 2 এর সাথে 1 যোগ হবে, মাইনাস 2 যোগ 1 হবে, মাইনাস 1 বাই মাইনাস 1। সর্বক্ষেত্রে আমাদের কিন্তু একটা সমাকলন যদি ধ্রুবক সি যোগ দেব, সে কথা আগেই বলে রেখেছি। আচ্ছা, তাহলে কি দাঁড়ায় শিক্ষার্থীরা, যে পাওয়ার যাই হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক ভগ্নাংশ হোক, সর্বক্ষেত্রেই পাওয়ারের সাথে আমরা 1 যোগ দেব আর সেই যোগফল সেইটা দ্বারা আমরা ভাগ দেব। শিক্ষার্থী কিন্তু আরেকটু লক্ষ্য করো, কোন ক্ষেত্রে যদি পাওয়ারটা মাইনাস 1 হয়, একটু লক্ষ্য করো, সেক্ষেত্রে কি দাঁড়ায় মাইনাস 1 প্লাস 1, নিচে মাইনাস 1 প্লাস 1, নিচে কি দাঁড়ায় 0, উপরেও তার 100 পড়ছে, তাহলে কি দাঁড়ায় এখানে অসংজ্ঞায়িত। অর্থাৎ x এর পাওয়ার যদি মাইনাস হয়, সেক্ষেত্রে নিচে কিন্তু 0 হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে অসংজ্ঞায়িত হয়ে যায় শিক্ষার্থী। তাহলে আমরা কি দাঁড়াইলো যে x টু দি পাওয়ার মাইনাস 1, সেই মাইনাস 1 গ্রহণযোগ্য হবে না। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখন আমরা সূত্রটা দেখাচ্ছি, লক্ষ্য করো। শিক্ষার্থীদের 1 নম্বর সূত্রটা দাঁড়ালো আমাদের n x টু দি পাওয়ার n মাইনাস 1 dx কে
পাওয়ার n প্লাস c। কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা এই 1 নম্বর সূত্রটাকে একটু অন্যভাবে আইডেন্টিফাই করব। এইটাকে যদি আমরা ওভাবে না লিখে এভাবে লিখি তাহলে সবচেয়ে ভালো হয় যে x টু দি পাওয়ার n dx পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দিয়ে ভাগ হবে প্লাস। তাহলে আমরা এইভাবে মুখস্থ না করে এইভাবে মুখস্থ করব। একটা শর্ত আছে শিক্ষার্থীবৃন্দ, যেখানে n এর মান -1 হবে না। আমরা ছামারি দাঁড়াইলো যে x টু দি পাওয়ার n dx এর সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, যেখানে n এর মান not equal to n equal to minus n not equal to minus n not equal to minus n এর মান minus হতে পারবে না। কিন্তু এরপর বাকি সূত্রগুলো শিক্ষার্থীবৃন্দ তোমরা আমি এই আইডেন্টিফাই আরেকটা আইডেন্টিফাই আমি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম যে রুট x এর করলে হয় 1 বাই 2 রুট x। শিক্ষার্থীবৃন্দ এখানে 1 বাই 2 রুট x এর ইন্টিগ্রেশন করলে কি হয় রুট x। তাহলে শিক্ষার্থীবৃন্দ এইখানে তোমাদের পরীক্ষার সময় যদি দেখো যে এই টুটা সেটা তো আমরা সর্বক্ষেত্রেই দেব, এই টুটা নিচে যদি না থাকে এভাবেও যদি থাকে যে 1 বাই রুট x dx, তাহলে এই টুটা এখানে ব্যবহার করতে পারবে। এই শিক্ষার্থীবৃন্দ তাহলে এইটা ব্যবহার। আরেকটা জিনিস, একটা সূত্র দিয়ে আমি আবার বলছি, এই সূত্রগুলো কিন্তু এই সূত্রের অনুসিদ্ধান্ত সূত্র। মনে করো 1 বাই x এর ডিফারেন্সিয়েট করলে হয় -1 বাই x স্কয়ার। তাহলে আমাদের -1 বাই x স্কয়ার ইন্টিগ্রেশন করলে আসলে যে 1 বাই x। শিক্ষার্থীবৃন্দ আমি সেটা শিক্ষার্থীবৃন্দ তুমি যদি এভাবে লেখো 1 বাই x স্কয়ার dx ইকুয়াল টু -1 বাই x প্লাস c, তাহলে তোমার নিজের জন্যই সুবিধা হয় যে এই মাইনাসটা এখানে ব্যবহার না করে উপাসেও ব্যবহার করা। আমি একটা সূত্র থেকে কিন্তু শিক্ষার্থীরা এই 4টা সূত্র আলোচনা করে দিলাম, তোমাদের সর্বক্ষেত্রে কাজের সুবিধা হবে। আচ্ছা, সর্বক্ষেত্রে কাজের সুবিধা হবে। আরেকটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় 1 হয়। তাহলে এটাও কি করবা, তাহলে অর্ডার ইন্টিগ্রেশন করলে কি হয় x। এখন শিক্ষার্থীবৃন্দ আমি একটা সামারি বলি যে যে কোনো চলকের পাওয়ার যদি n হয় তাহলে পাওয়ারের সাথে 1 যোগ পাওয়ার দিয়ে ভাগ, সেইটাই অনুসিদ্ধান্ত সূত্র। এইটা বাস্তবে কিন্তু পাওয়ার হচ্ছে হাফ। তুমি এটা হাফ দিয়ে যদি ভাঙাই করতে যাও তাহলে তোমার কিন্তু 4-5টা লাইন কাজ করতে হবে। কিন্তু আমি তোমাদের আগেই ডিফারেন্সিয়েশনের সরাসরি সূত্র দেখেছিলাম যে 1 বাই 2 রুট x হয়, অতএব 1 বাই 2 রুট x এর বদলে রুট x হয়, অথবা 2টা না দিলে ওখানে 2টা দিয়ে দেব। 1 বাই x এর ডিফারেন্সিয়েট করলে -1 বাই x স্কয়ার, -1 বাই x এর ইন্টিগ্রেশন করলে হয় 1 বাই x। অতএব এই মাইনাসটা যদি এখানে তুমি ব্যবহার না করো ডান পাশে নিতে পারো। x এর ডিফারেন্সিয়েট করলে 1 হয়, অতএব 1 এর ইন্টিগ্রেশন করলে x হবে। শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের এই 4টা সূত্র বললাম। আমি বাকি সূত্রগুলো আমি তোমাদের ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো দেখেছিলাম যে 20টি, সেই সূত্রগুলোই শুধু করে যাবা, যেটা একটু সমস্যা ছিল সেটা তোমাদের বলে দিলাম। লক্ষ্য করে শিক্ষার্থীবৃন্দ এগুলো আর সমস্যা নেই। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, এটা তোমরা ভালোভাবে বুঝতে পারতে আসো।
অতএব e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে হয় e টু দি পাওয়ার x। শিক্ষার্থীবৃন্দ আমি c বারবার লিখে দিচ্ছি, দুই একটা বাদ করে গেলে সর্বক্ষেত্রে লিখতে হবে। এখন আর আমাদের কোনো প্রবলেম নেই শিক্ষার্থীবৃন্দ। আমরা ln x এর ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। আমরা যেটা বলছিলাম x এর পাওয়ার শুধু মাইনাস হলে হবে না, সেটা কিন্তু এই x টু দি পাওয়ার মাইনাস হবে, সেই জিনিসটাই এখানে 1/x এর ইন্টিগ্রেশন করলে হয় ln x প্লাস c। এই যে এরপর ত্রিকোণমিতি চলে যাও। আমি আরেকটু করতেছি, যদি এখানে a টু দি পাওয়ার x হয়, a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন সূত্র নিশ্চয়ই মনে আছে, a টু দি পাওয়ার x ln of a। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে a টু দি পাওয়ার x ln of a ইন্টিগ্রেশন করলে হবে a টু দি পাওয়ার x। একটু লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো। এখন আমাদের পরীক্ষায় যখন থাকবে তখন a টু দি পাওয়ার x ln of এটা থাকবে না। তাহলে এইটা যদি কোনো জিনিস গুণাকারে থাকে, এইটা যদি আমরা এখান থেকে বাদ দেই, তাহলে এটা যায় কোথায়? এটা নিচে চলে যায়। এই জন্য আমরা যদি এখানে না থাকে তাহলে আমরা এইখানে ব্যবহার করব a টু দি পাওয়ার x dx দিলে লাগবে a টু দি পাওয়ার x আর এখানে লাগবে। তো আমরা নিশ্চয়ই তো জানি যে a টু দি পাওয়ার x ইকুয়াল a টু দি পাওয়ার x ln x। অতএব এইখানে যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে সেইটাকে আমরা ইকুয়েশন নিচে ব্যবহার করে এখানে নিচে ব্যবহার করব, এইটা এখানে আর দিবা না। এই বসে দিলাম, এটাও কিন্তু পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ এইপর আমি তোমাদের একটু ত্রিকোণমিতির কথা বলি। ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, ইনভার্সের 6টা আছে, সিম্পল ত্রিকোণমিতির 6টা আছে, সেই 6টা বলে আজকে শেষ করব। একটু লক্ষ্য করো। এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা আর বলা লাগে না। sin x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে হয় কি cos x। অতএব cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x। তো শিক্ষার্থীবৃন্দ এইভাবে যে sin, আমি আরেকটা দেখাই, একটা cos দেখাচ্ছি। cos x এর করলে হয় sin x এর ডিফারেন্সিয়েট করলে cos x, অর্থাৎ cos x এর ইন্টিগ্রেশন করলে হয় sin x। cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x। অতএব মাইনাস sin x এর, আমি একটু মাইনাস এর কথা একটু বলি, মাইনাস sin x ইন্টিগ্রেশন করলে হয় cos x। শিক্ষার্থীবৃন্দ মাইনাস sin x ইন্টিগ্রেশন করলে হয় কি cos x। তাহলে এই যে মাইনাসটা, এই মাইনাসটা যদি তুমি এখানে ব্যবহার না করো তাহলে এই পাশে ব্যবহার করবে, এখানে ব্যবহার করবে, এখানে মাইনাস ব্যবহার করবে, আর সেটা সর্বক্ষেত্রে করার পরে দেব। অতএব আমরা ত্রিকোণমিতির যে sin cos tan cot sec cosec এইভাবে সব রেজাল্টগুলো উল্টো ব্যবহার। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের যদি কোনো ধ্রুবক সংখ্যা আসে, সেই ধ্রুবক সংখ্যা মাইনাস হলে ডান পাশে দিতে পারবো না, আর ধ্রুবক সংখ্যা হলে ধ্রুবক সংখ্যা দ্বারা ভাগ দিতে পারবো। তাহলে আমাদের যে ডিফারেন্সিয়েশনের একটা বিশেষ সূত্র করেছিলাম, সেই সূত্রগুলো ফলো করতে পারলেই হবে। তাহলে আমরা পরবর্তী দিন তোমাদের এই সূত্রের প্রয়োগ দেখব। তোমরা এই ভিডিওটি যদি নতুন করে পুনরায় দেখতে চাও তাহলে পূর্বের ন্যায় www.skills.gov.pt এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবে, অথবা এই স্কিল পোর্টালে তোমরা ফেসবুক লাইভে তো পেয়ে যাচ্ছ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।